আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আসহাবে কাহাফের কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহু প্রাচীনকালে রোম দেশে দাকিয়ানুস নামে এক বাদশা ছিল। তার প্রতিপত্তি সব কিছুই ছিল প্রচুর। তার ক্ষমতায় পার্শ্ববর্তী রাজ্যগুলোর রাজন্যগণ ভয়ে ছিল কম্পমান। উক্ত বাদশাহ নিজে মূর্তি পূজক ছিল এবং তার আমলে রোমের অধিবাসীদের কিছু সংখ্যক লোক ইয়াহুদি, কিছু সংখ্যক নাস্তিক, কিছু সংখ্যক লোক পৌত্তলিক ছিল। অধিক সংখ্যক লোক খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল। এর দ্বারা বোঝা যায় যে বাদশাহ দাকিয়ানুসের যুগটি ছিল হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্ববর্তী যুগ। বাদশাহ নিজের শক্তির গর্বে এত অহংকারী হয়ে উঠল যে একসময় সে নিজেকে খোদা বলে দাবি করল। তখন পার্শ্ববর্তী রাজ্যের বাদশাহ ছিলেন পরম ধার্মিক। তিনি বাদশাহ দাকিয়ানুসের এরূপ দাম্ভিকতার কথা শুনে তার রাজ্য আক্রমণ করার মনস্থ করলেন। তার এ মনোভাবের সংবাদ দাকিয়ানুসের কাছে পৌঁছে গেল। তার সৈন্যবাহিনী সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকত। যে মুহূর্তকালীন প্রস্তুতিতেই তারা যে কোনো শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ার যোগ্যতা রাখত। বাদশাহ দাকিয়ানুস পার্শ্ববর্তী দেশের বাদশাহ কর্তৃক আক্রান্ত হতে পারে খবরটি শোনার সাথে সাথে কোনো কাল মাত্র দেরি না করে উক্ত বাদশার সেনাবাহিনীর প্রস্তুতির পূর্বেই নিজের বিরাট বাহিনী নিয়ে উক্ত পার্শ্ববর্তী রাজ্যের উপর হামলা করে বসল। আক্রান্ত রাজ্যের সেনাবাহিনী তখন অপ্রস্তুত অবস্থায় তাদের মোকাবেলায় অবতীর্ণ হলো। যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ যুদ্ধ চলার পর বাদশাহ পরাজিত ও নিহত হলেন। তার সেনাদের কিছু হতাহত ও কিছু বন্দী হলো। বাদশাহর পুত্রগণ ও দাকিয়ানুসের হাতে বন্দী হয়ে গেলেন। কারো কারো মতে নিহত বাদশাহর 5 জন পুত্র ছিলেন। তারা সকলেই পিতার অনুরূপ পরম ধার্মিক ছিলেন। বাদশাহ দাকিয়ানুস তার নিহত শত্রুর পুত্রগণকে প্রায় বন্দী দশায় রেখে তাদের উপরে কতকগুলো অপমানজনক জঘন্য কাজ চাপিয়ে দিল। প্রাণ রক্ষার জন্য তাদেরকে তাই করতে হলো। এমনকি একজন পুত্রকে দাকিয়ানুস তার নিজের শৌচ কার্যে নিযুক্ত করেছিল। সে মল ত্যাগ করার পর তার মলদার পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে দিতে হতো। বন্দী ভাইগণ একান্তভাবে পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ওই সকল কাজগুলো করতেন। ইতিমধ্যে একদিন একটি কাণ্ড ঘটল। সেদিন বাদশাহ মল ত্যাগ করার পর তার শৌচ কার্যে নিযুক্ত যুবকটির যেতে একটু দেরি হলো। যেহেতু এ সময় তিনি নিজেও মল ত্যাগ করতে গিয়েছিলেন, কিন্তু তার এ ওজর বাদশার কাছে গ্রহণযোগ্য হলো না। সে তার বিলম্বে ক্রোধে অধীর হলো এবং এ ওজরের জন্য তাকে শাস্তি স্বরূপ 100টি বেত্রাঘাত করল। মর্মাহত যুবক এরপর সকলের অগোচরে তার অন্যান্য ভাইদের কাছে গিয়ে একথা জানালেন। শুনে সকলেই দুঃখে চোখের অশ্রু বহাইলেন। তারা তখন গোপনে পরামর্শ করলেন যে এ বাদশার অধীনে থেকে আল্লাহর উপাসনা তো করতেই পারছি না, তদুপরি সে যেভাবে নির্যাতন শুরু করেছে তাতে আরো কিছুদিন এখানে থাকলে না জানি কখন আমাদের প্রাণও শেষ হয়ে যায়। অতএব শীঘ্রই এখান হতে আমাদেরকে পালিয়ে যেতে হবে। একবার বের হতে পারলেই আমরা প্রকাশ্য জনপদে না হয় বিচরণ নাই করলাম। আমরা কোনো নির্জন স্থানে আত্মগোপন করে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকব। উক্তরূপ সিদ্ধান্ত স্থির করে তারা দাকিয়ানুসের আয়ত্ত হতে মুক্ত হবার আশায় সুযোগের অপেক্ষায় রইলেন। তাদের শীঘ্রই একটি সুযোগও হয়ে গেল। বাদশাহ দাকিয়ানুসের পাশা খেলার খুবই অভ্যাস ছিল। কিছুদিন পর রাত্রিবেলা সে রাজমহল ছেড়ে বাগান বাড়িতে গিয়ে নিজেই উজির, নাজির এবং অন্যান্য পদস্থ রাজ পরিষদের সাথে পাশা খেলায় রত হতো। যে রাতে এরূপ পাশা ক্রিয়ার অনুষ্ঠান হতো সে রাতে রাজমহলের পহরায় কিছুটা শিথিলতা দেখা যেত। যার নিরাপত্তার জন্য পহরার ব্যবস্থা সে অন্যত্র গমন করায় প্রহরীগণও তার সাথে গমন করে তার অবস্থান স্থলে গিয়ে পাহারায় রত হতো। রাজমহলেও প্রহরীগণ ওই রাতে আর খুব বেশি সতর্কতা অবলম্বন করত না।
কিছুদিনের মধ্যেই রাজার পাশা খেলার একটি তারিখ এসে পড়ল। রাজমহলের প্রহরীগণ এবং অন্যান্য লোকজন সহ রাজা পাশা খেলার জন্য বাগান বাড়িতে চলে গেল। বন্দী যুবকগণ এরূপ একটি সুযোগেরই অপেক্ষা করছিল। তারা অশ্বশালা হতে কয়েকটি অশ্ব বের করে নিয়ে সব কয়জন ভাই তাতে আরোহণ পূর্বক দ্রুত রাতের আধারেই রাজধানী হতে বের হয়ে অশ্বগুলোকে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়ে দিলেন। রাতের মধ্যে তারা উক্ত রাজ্যের শেষ সীমায় গিয়ে পৌঁছলেন। রাতের শেষ প্রহরে তাদের সেখানে পার্শ্ববর্তী রাজ্যের কতিপয় প্রহরীর সাথে সাক্ষাৎ হলো। তারা যুবকদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা এভাবে কোথায় চলেছেন? যুবকরা বললেন, আসমান ও জমিনের যিনি বাদশাহ, আমরা তারই সন্ধানে চলেছি। তাদের এ কথা প্রহরীদের মনের ভিতরে এক অপূর্ব প্রভাব বিস্তার করলো যে তাদের মাঝে হঠাৎ এক ভাবান্তর সৃষ্টি হলো। তারা বলল, আমাদেরকে সঙ্গে নিয়ে চলুন, আমরা আপনাদের সাথী হব। একথা বলে তারা যুবকদের সাথে চলতে লাগলো। প্রহরীদের সাথে একটি কুকুরও ছিল। কুকুরটি যুবকদের কথা শুনে সেও তাদের সঙ্গে চলল। এ লক্ষ্য করে কেউ কেউ বললেন, এভাবে আমাদের পিছু নিয়েছে কেন? এটি আমাদের সঙ্গে থেকে হঠাৎ ডাকাডাকি করে উঠলে লোকজন এসে সহজেই আমাদেরকে পাকড়াও করতে পারবে। বাদশার লোকজন আমাদেরকে গ্রেপ্তার করার জন্য বের হয়ে পড়েছে। তারা তখন কুকুরটিকে মারপিট করে ভাগাইয়া দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে কিছুতেই তাদের পিছু পরিত্যাগ করল না। এ সময় আল্লাহর অসীম রহমতে কুকুরের জবান খুলে গেল। সে মানুষের ভাষায় বলে উঠল, ওহে আল্লাহর বান্দাগণ, জেনে রাখো তোমরা যে মহান আল্লাহর বান্দা, সে আল্লাহ তাআলারই বান্দা, হতভাগা আমিও। তোমরা যে আল্লাহর উপাসনা করতে বের হয়েছো, আমি তারই ইবাদত করার জন্য তোমাদের সাথে গমন করতে চাই। আমি কুকুর বলে তোমরা আমাকে ঘৃণা করো না। কুকুরটির জবানে এরূপ কথা শুনে তারা তাকে আর ফিরাইবার চেষ্টা করলেন না, বরং তাকে নিজেদের একটি সঙ্গী হিসেবে সাথে নিয়ে নিলেন। কেউ কেউ বলেন যে কুকুরটি কিছুতেই তাদের পিছু পরিত্যাগ না করায় তারা লাঠির প্রহারে তার পা ভেঙে দিয়েছিলেন। কিন্তু কুকুরের কথা শুনে তারাই আবার হাঁটতে অক্ষম ওই কুকুরটিকে কাঁধে তুলে সঙ্গে নিয়ে চললেন। কিছুক্ষণের মধ্যেই রাত শেষ হয়ে গেল। এ সময় তারা একটি পাহাড়ের পাদদেশে উপনীত হলেন। একাধারে বহু সময় চলার ফলে তারা সকলেই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। সুতরাং তারা উক্ত পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন। ওই সময় লোকজন পাহাড়ের গুহায় আরাম করতে করতে নিদ্রিত হয়ে পড়লেন। যখন যুবকগণ গুহায় আশ্রয় গ্রহণ করল, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার তরফ হতে আমাদেরকে দয়া দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সুপথে পরিচালিত করুন। এদিকে বাদশাহ দাকিয়ানুস প্রাতে যখন জানতে পারল যে তার বন্দী যুবকগণ রাতের অন্ধকারে পালিয়ে গেছে, তখনই কতিপয় ঘোর সোয়ারকে তাদের সন্ধান করে ধরে আনার জন্য চারদিকে পাঠিয়ে দিল। তারা দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে বের হয়ে পড়ল। তাদের একদল যে পাহাড়ের গুহায় যুবকগণ আশ্রয় গ্রহণ করেছিলেন, সে পাহাড়েও গিয়ে পৌঁছিল ও উক্ত গুহার নিকট গিয়েও তাদের সন্ধান করতে লাগল। কিন্তু দয়াময় আল্লাহ তাআলার অপূর্ব কুদরতে উক্ত গুহার মুখ এমন ক্ষুদ্র হয়ে গিয়েছিল যে গুহার ভিতরে কোনো মানুষের প্রবেশ করা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত বাদশাহর নিযুক্ত উক্ত সন্ধানকারী দল কোথাও যুবকদের সন্ধান না পেয়ে হতাশ হয়ে প্রত্যাবর্তন করল। ওদিকে কিন্তু উক্ত যুবকগণ পর্বত গুহায় গভীর ঘুমে অচেতন হয়ে পড়লেন এবং দীর্ঘকাল ঘুমাচ্ছন্ন হয়ে রইলেন। বিভিন্ন তাফসীর কারকদের মতে 900 বছর আল্লাহ তাদেরকে ঘুমে রেখেছিলেন, কিন্তু ওই সম্পর্কে তথ্য উদ্ঘাটনের মাধ্যমে দেখা যায় তারা 196 বছর ঘুমিয়েছিলেন। অবশ্য কোরআনে পাকের বাণী অনুসারে সার কথা হলো, কতদিন তারা পর্বত গুহায় ঘুমন্ত অবস্থায় ছিলেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এ যুবকগণ যেহেতু দীর্ঘকাল যাবৎ ঘুমন্ত অবস্থায় পর্বত গুহায় অবস্থান করেছিলেন, এজন্যই তাদেরকে আসহাবে কাহাফ নামে আখ্যাদান করা হয়েছে।
প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন আসহাবে কাহাফের কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।